আগামীকালকে আমি জীবনী ছেড়ে দিয়েছিলাম। বাচ্চা বাচ্চা 6 বছরের আর 8 বছরের দুইটা সন্তান। একজনের নাম ছিল মোহাম্মদ আর একজনের নাম ছিল বাবা ইব্রাহিম। এই ইব্রাহিম আর মোহাম্মদ রাত্রিবেলা কাফেলা দিকে লক্ষ্য করে যেন আপনার দুই ভাই ছুটতে আরম্ভ করেছে। তাদের একটাই নেশা, মদিনায় পৌঁছাবো, মদিনায় পৌঁছাবো। আর মদিনায় পৌঁছে যাইয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবরটা জানায় দিব, চাচা গো আব্বা জগতের মধ্যে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমার আব্বাকে ওই ইবনে জিয়াদ শহীদ করেছে। ইব্রাহিম আর মোহাম্মদ চিন্তা করে আল্লাহ আমার চাচা ইমাম হোসাইনকে গিয়ে জানা দিব, চাচা গো আজকে আমাদের আব্বা জগতের মধ্যে আর না, আর দুইটা বাচ্চা ছেলে আপনার রাত্রি বেলায় ছুটিয়া মদিনার দিকে রওনা হয়েছে। তারা জানের ভয় নাই, প্রাণের ভয় নয়, তারা সাপ বিচ্ছু আর বাঘের ভয় নয়। আজকে তারা ইমাম হোসাইনের কাছে পৌঁছাতে এই জন্য চায়, ইমাম হোসাইনকে খবরটা জানিয়ে দিতে চায়, চাচা গো আপনি মদিনা থেকে কুফায় যাবেন না, কারণ কুফাবাসীরা ভালো না, কুফাবাসীরা ভালো না, অতএব কুফাতে আপনি যাবেন না। আজকে বিশ্বাসঘাতকতা করে আজকে আমার আব্বা ইমামে মুসলিমকে বাবা শহীদ করে দিয়েছে। এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য আমার ওই বাচ্চা বাচ্চা ইব্রাহিম আর মোহাম্মদ ছুটতে মদিনার দিকে লেগেছে। ছুটতে ছুটতে যখন ছোট ভাই পড়ে যায়, বড় ভাই উঠায় নেয়, আর বড় ভাই যখন পড়ে যায় ছোট ভাই বাবা উঠায় নেয়। এইভাবে যেন আপনার সারা রাত যেন ছোটাছুটি করলো, কিন্তু তারা মদিনায় পৌঁছাতে পারলো না। সকাল হয়ে গেল, এইদিকে মসজিদে আজান শুরু হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এবার এক ভাই অপর ভাইকে বলে, ভাই রে সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, আজকে আমরা কোন জায়গায় আসলাম, কোথায় পৌঁছালাম বুঝতে পারতেছি না, আসো একজনকে জিজ্ঞাসা করে। ওই পথে একজন হাঁটে যাইতেছিল, তাকে জিজ্ঞাসা করলো, ভাই বলে এটা কোন জায়গা? বলে এটা হলো কুফার জায়গা, এই জায়গাটার নাম হলো কুফা। দুই ভাই চিন্তা করে, আল্লাহ গো সারা রাত আমরা ছুটিলাম মদিনার দিকে যাব বলে, আজকে আমরা কুফা ছাড়তে পারলাম না। বাচ্চা ছেলে আর দৌড়াইয়া কত দূর যাবে রে বাবা। এবার দুই ভাই চিন্তা করে, ভাই গো আজকে যদি আমরা এই জায়গায় থাকি মানুষ আমাদের দেখে ফেলবে, হয়তো ইয়াজিদের কাছে নিয়ে গিয়ে দিবে, আজকে আমাদেরকেও তারা শহীদ করে দেবে, অতএব কোথায় যাব, কোথায় যাব? এবার বড় ভাই বলল, ভাই রে চলো আমরা গাছের উপরে উঠে বসি, সারাদিন আমরা গাছের উপরে বসে থাকবো, আর যেমনই সন্ধ্যা হবে আবার মদিনার দিকে রওনা হয়ে যাব, আবার মদিনার দিকে ছুটতে আরম্ভ করব। ওই দুই ভাই আপনার গাছের উপরে উঠে গেছে। এবার গাছের উপরে উঠে যাওয়ার পরে বাবা বসে আছে, এইদিকে একজন মহিলা পানি নেওয়ার জন্য বাবা পুকুরে এসেছে। আর আসার পরে এবার যখন বাবা পানিটা আপনার নিতে যাবে, লোড করতে যাবে, দেখতেছে পানির মধ্যে একটা ছায়া পড়েছে, নুরানিময় চেহারাওয়ালা দুইটা সন্তান গাছের ডালে তারা এক ভাই অপর ভাইকে ধরে তারা যেন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার ওই মহিলা যখন গাছের ওপরে লক্ষ্য করে দেখলো, দেখছে যেন দুইটা বাচ্চা নুরানি চেহারা নিয়ে বসে আছে। দুইটা বাচ্চা কাকতি মিনতি করে বলছে, মা গো, আজকে আমরা নবীর আওলাদ, আজকে ইমাম মুসলিম আর আমরা দুই সন্তান ইব্রাহিম আর মোহাম্মদ, আজকে আমাদের তোমরা ধরায় দিও না, আজকে আমাকে তুমি পাকড়াও করে নিয়ে যেও না, আজকে আমাদেরকে ছেড়ে দাও, আমরা সোনার মদিনায় যাব, আমার চাচা হুসাইনকে খবরটা দেব। এবার ওই মহিলা বলতেছে, শোনো রে, আমিও হলাম নবীর প্রেমিক, নবীর আশেক, অতএব তোমরা যদি এই জায়গায় থাকো তোমাদেরকে যে কেউ দেখতে পাবে। ওই মহিলা হাত বাড়ায়া ওই বাচ্চা দুটোকে যখন আপনার হাত ধরে টান দেয়, ওই বাচ্চা দুটো যেন আসতে চায় না। বাচ্চা দুটো মনে করছে আমরা অনেক উপরে উঠে গেছি, বাচ্চা ছেলে তো, আর মনে করছে অনেক উপরে উঠে গেছে, কিন্তু ওই মহিলা হাত দিচ্ছে তো হাতে ওদেরকে ধরতে পারছে। কারণ আমরা বাচ্চা অবস্থায় দেখেছি যে একটা জায়গা যখন বাচ্চা দেখেছি কত বড় লেগেছে, এখন বড় হয়েছে, জায়গা ছোট হয়ে গেছে, নাকি বলেন? গাছ দেখেছি, গাছের উপরে উঠলে মনে করে কত উপরে উঠে গেছি, আর এখন মনে হয় যে এই তো গাছ তো ছোটই গাছ, তাই না বেরাদার? তো সময় আমিন শেখ 200 টাকা একটা কোরআন শরীফ, সুবহানাল্লাহ। তো এই দেখেন বাচ্চা ছেলে আর কত উপরে উঠবে। ওই বাচ্চা দুটো বলতেছে, মা আমাদেরকে নিয়ে যেও না, আমাদেরকে নিয়ে যেও না, কারণ হলো আমরা কোথাও যাব না, আমরা যাব সোনার মদিনা। ওই মহিলা বলল, বেটারে চলো চলো বাড়িতে চলো, আজকে তোমরা হয়তো অনেক দিন ধরে খাও না, তোমাদের মুখের দিকে তাকানো যায় না, তোমাদের মায়ায় পড়ে গেছি, তোমরা বাড়িতে চলো। ওই বাচ্চা দুটোকে আপনার বাড়িতে নিয়ে যাওয়া হলো, খাওয়ানো হইলো, এবার বাবা গোসল বানিয়ে দেওয়া হলো, বাচ্চা দুটো যেন আরাম করতে আছে। আর যে মহিলা ওই বাচ্চা দুটোকে বাড়িতে নিয়ে গেছে, ওই মহিলার স্বামী ইয়েজিদের দরবারে কাজ করে। ওই মহিলার স্বামীর নাম হলো হারে। বাবাজি ভাইরা, এবার ওই বাচ্চা দুটোকে যখন আরাম করতে দিয়েছে, এইদিকে ওই বিবি কিন্তু আপনার স্বামীকে যেন আপনার খাবার দিয়েছে। স্বামী বাবা বাড়িতে থাকে, বুঝতে পারে না, জানতে পারে না দুটো বাচ্চা আছে। এর চিন্তা ভাবনা হলো, রাতের বেলাতে আমি সোনার মদিনায় তাদেরকে পাঠিয়ে দেব, রাতের বেলায় সোনার মদিনার রাস্তা তাদেরকে দেখায় দিব, তারা সোনার মদিনা চলে যাবে। বাবারে, এবার যখন রাত্রিবেলা ওই বাচ্চা দুটোকে আপনার খাওয়ায় দাওয়ায়া যখন আপনার বার করতে যাবে, আর তার স্বামী যেন দেখে ফেলেছে। এবার বলছে, বিবি এই বাচ্চা দুটো তো ইমামে মুসলিমের সন্তান। বলে, হ্যাঁ এটা হলো ইমাম মুসলিমের সন্তান। বলে, বিবি তুমি কি জানো না? জানো না, আজকে ইমামে মুসলিমের দুই সন্তানকে যদি ইয়াজিদের হাতে উঠায় দিই, একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, 50টা মোহর দেবে, আমরা বড় লোক হয়ে যাব, ধনী হয়ে যাব, আমাদের সংসারে অভাব অনটন থাকবে না। মহিলা বলল, গো প্রাণের স্বামী, আজকে এই বাচ্চা দুটোকে আমি আপনার হাতে উঠে দিতে পারবো না, ইয়াজিদের হাতে উঠে দিতে পারবো না। কেন না? এই বাচ্চা দুটোকে যদি আমি দিয়ে দিই, কাল কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে
আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি যদ বাহালে থাকো যদি আজদ বাহালে হইয়া প্রেম উদাসী নবীর দরুদ বড় দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ বড় দিবানিশি আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মোহাম্মদ। বিবি বলল স্বামী গো এই বাচ্চা দুটোকে আমি তোমার হাতে উঠে দিতে পারবো না, কেননা আজকে যদি তোমার হাতে উঠে দিয়ে আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ওই হারিস বলল শোনো রে, আজকে আমার হাতে যেমন করে হোক উঠে দিতে হবে, আজকে যেমন করে হোক এই বাচ্চা দুটোকে আমি ইয়াজিদের দরবারে নিয়ে যাব। ওই মহিলা যখন দিতে চায় না জোরপূর্বক ওই হারিস যেন বাচ্চা দুটোকে আপনার কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। এবার কাড়াকাড়ি করে যখন দিতে চায় না তালোয়ারের আঘাত যেন বিবিকে করেছে, আর যেমন তালোয়ারের আঘাত করা অমনি যেন বিবির গর্দানটা কেটে গিয়েছে, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ওই আপনার মোহাম্মদের ইব্রাহিমকে হাতগুলোকে বেঁধে নিয়ে যেন আপনারা টানতে টানতে রাস্তা দিয়ে যেন নিয়ে যা। আহারে যারা নবীর আওলা, যারা জান্নাতের সার্টিফিকেট দেয়, যাদেরকে মহব্বত না করিলে মুমিন হওয়া অসম্ভব নয়। আজকে তাদেরকে কেমন করে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে ব্যথা বেদনা দিয়ে তারা কেমন করে মুসলমান হয় বাবাজি ভাইরা। আজকে ইয়াজিদরা মুসলমান নিজেকে দাবি করেছিল, কিন্তু তারা তো মুসলমান ছিল না, তারা নামে মুসলমান ছিল, কামে ছিল না। ওই হারিস দুইটা বাচ্চাকে সঙ্গে করে টানতে টানতে যখন নিয়ে যায়, মনে মনে ভাবলো হায় রে, আজকে এই দুইটা বাচ্চাকে ইয়াজিদের সম্মুখে না নিয়ে গিয়া যদি এই দুইটা বাচ্চার মাথাকে যদি নিয়ে যাওয়া হয়, হয়তো ইয়াজিদ আরো বেশি খুশি হয়ে যাবে। ইয়াজিদকে খুশি করার জন্য ওই বাচ্চা দুটোকে আপনার নদীর ধারে দাঁড় করিয়ে দিয়েছে, আর দাঁড় করিয়ে দেওয়ার পরে বলতেছে বাচ্চারে আজকে তোমাদের শরীর নিয়ে যাব না, তোমাদের মাথাটা নিয়ে যাব। আজকে বড় বলো তোমাদের দুজনের মধ্যে কে আগে শহীদ হতে চাও? ছোট ভাই বলে শোনো গো, আজকে বড় ভাইয়ের ধর থেকে মাথাটা আলাদা করবে আমি সহ্য করতে পারবো না। আর বড় ভাই বলে ছোট ভাইকে আমার সামনে শহীদ করবে আমি সহ্য করতে পারবো না। অতএব শোনো, হয় আমাদেরকে ছেড়ে দাও, আর নইলে আমাদের দুই ভাইকে একই সঙ্গে শহীদ করে দাও। তবে শোনো, একটা খবর তুমি মদিনায় একটু দয়া করে পৌঁছে দিও, আমার হোসাইন চাচা যেন কুফাতে না আসে। হারিস বলল শোনো, আজকে কে কোথায় আসবে আর না আসবে সেটা জানি না, তবে আমার উপহারের প্রয়োজন দরকার, এই জন্য তোমাদের মাথাটা ইয়াজিদের দরবারে নিয়ে যাব। তোমরা রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। দুই ভাই যেন আপনার চোখটা বন্ধ করে আপনারা দাঁড়িয়ে আছে, এমত অবস্থা ওই আপনার ধারালো তালোয়ার খানা হারিস যেন দুই ভাইয়ের গর্দানে যেন আপনার মেরে দিল। আর যেমনই মেরে দেওয়া সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের গলা খানা কেটে মাথা দুটো যেন জমিনের মধ্যে পড়ে গেল। দুই ভাই
পুরো শরীরটা রক্তাক্ত হইয়া মরুভূমির উপরে পড়ে গেল। আর পড়ে যাওয়ার পরে এক ভাই অপর ভাইকে যেন আপনার জড়াইয়া ধরলো, জড়াইয়া ধরেছে এমনই ভাবে এত চেষ্টা করলো তাদেরকে ছুটানো, কিন্তু ছুটলো না। এবার ওই দুই ভাইকে চালিয়ে যেন নদীর মধ্যে ফেলে দেওয়া হলো। একবার পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে আজকে ইসলাম ধর্মটা আমরা পেয়েছি। আজকে এই ধর্মটা পাওয়ার পরে আজকে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না। আজকে আমরা কোন রকম ভাবে আল্লাহর ইবাদত উপাসনার প্রতি আগ্রহী নয়। আজকে এই ইসলাম ধর্মটাও তো সহজে আসে না। আজকে আমরা নামাজ রোজা অতি সহজে পাই নাই রে বাবা। এবার ওই দুই ভাই, এক ভাই অপর ভাইকে জড়ায়া ধরে পানিতে যেন স্রোতে ভেসে যায়। আর এক ভাই অপর ভাইকে বলে, ভাই রে আজকে আমাদের আর কেউ পাকড়াও করবে না, আজকে আমাদের আর দৌড়াদৌড়ি করতে হবে না। আজকে খবরটা হোসাইন চাচার কাছে পৌঁছে দিতে হবে না, আমাদের খবরটা আমাদের চাচার কাছে পৌঁছায়া যাবে। ভাই রে আমরা কুফায় আসিয়া আমরা কত চেষ্টা করেছি আব্বার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব, আব্বার সঙ্গে মোলাকাত করব, কিন্তু জগতের মানুষ মোলাকাত করতে দেয় না। জগতের মানুষ আব্বার মায়া মহব্বত মমতা থেকে দূরে রেখেছে। ওগো ভাই আজকে বাধা দেওয়ার মতো আর কেউ না। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরে যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন। আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন। আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে। মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। বাবাজি ভাইরা এইদিকে দুই ভাই বলতেছে আমাদের আর কেউ পাকড়াও করবে না, এসো এসো আমরা এই পানিতে ভেসে ভেসে আমরা সোনার মদিনায় পৌঁছায়া যাব। এইদিকে হারে দুইটা বাচ্চার মাথা লইয়া ইয়াজিদের দরবারে হাজির হয়ে যায়। ইয়াজিদ বলে কি ব্যাপার, এই সন্তান দুটোর মাথা দেখা যায় কিন্তু সন্তান দুটো কোথায়? বলে সন্তান দুটোকে শহীদ করিয়া মাথা দুটোকে সঙ্গে নিয়ে এসেছে। ইয়াজিদ বলল হারিস রে, আজকে আমি বলে দিয়েছিলাম আজকে বাচ্চা দুটোকে যদি আমার দরবারে নিয়ে আসা হয় আজকে 50টা মোহর দেব, আজকে তার গর্দান নিয়ে আসতে হবে এটা বলি না। এই জন্য আমার কথার অবাধ্য হওয়ার কারণে আজকে 50টা মোহর দেওয়া তো দূরের কথা, আজকে এদের মতো তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ তোমার মাথাটা ধড় থেকে আলাদা করে দেওয়া হবে। সৈন্যদের ডাকিয়া ওই হারিসকে আপনার কতল করে দেওয়া হলো, আপনার ধড় থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। বাবাজি ভাইরা, আওলাদের রসুল আলে রসুল আজকে বলি আউলিয়া এদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, যারা অপমানজনক কথাবার্তা বলেছে, আল্লাহ জগতের মধ্যে তাদের বিচার করে দিয়েছে। জগতে তো বিচার হয়েছে, আখিরাতেও বিচার হবে। এই জন্য বলি বাবা, জীবনে কোনোদিন কোন আলিম ওলামা, জীবনে কোনোদিন ওলি আউলিয়া, জীবনে কোনোদিন হিরো পয়গম্বরদের আপনার ব্যাপারে কথাবার্তা আপনার বলবেন না, মনমানসিকতা অন্যরকম করবেন না, তাদেরকে কখনো দুঃখ ব্যথা বেদনা দিয়ে কথা বলবেন না, কারণ আল্লাহ তাবারাক তাআলা আপনার কোন রকম ভাবে সহ্য করবে না। যেই দিনই হোক আপনার এর বিচার একদিন করবে রে বাবা। বেরাদার মিল্লাত ইসলামিয়া এবার ইয়াজিদ চিন্তা করলো সব শেষ করে দিয়েছে, কিন্তু এবার হোসাইন আসলে হয়, কারণ হোসাইন এ যতক্ষণ পর্যন্ত থাকবে, কারণ এ হলো শেরে খোদা আলী মুর্তজা, এর হলো ছোট্ট সন্তান যার নাম হলো হোসাইন। আজকে হোসাইন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে হয়তো সে বদলা নেবে, সে যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমি ইবনে জিয়াদ আমার শান্তি না। বাবাজি ভাইরা, এইদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি আপনার পেয়েছে, পত্র পেয়েছে, রেডি হয়েছে, কাফেলার সঙ্গে নিয়েছে, বিবি সন্তানদের নিয়েছে, নামার পরে এবার কুফার দিকে যেন রওনা হয়ে গেছে। কুফার দিকে যখন রওনা হয়ে যায় আপনার আকাশ যেন আপনারা ঝিমঝিম করছে, আকাশের অন্ধকার যেন বেশি আপনার গাঢ় হয়ে নেমে এসেছে। হোসেন বলে আল্লাহ, আজকে জগতের অবস্থা কেন এইরকম, আজকে জগতের অবস্থা কেন
অন্ধকার। হোসাইন চিন্তা করে অন্ধকার যখন হয়ে গেছে, এই জায়গাতে তাম্বুটা গেড়ে দিয়ে এই জায়গা সকলকে নিয়ে আরাম করে আগামী কালকে সকালবেলা আবার কুফার দিকে রওনা হয়ে যাব। এবার বাবা যখন ওই জায়গায় আপনার তাম্বু গাড়বে, মরুভূমিতে যখন আপনার যেন কিছু আপনার ওই তাম্বুর যখন আপনার খিল গাড়তে আছে, দেখতে জানো ওই মরুভূমি থেকে রক্তের ফোয়ারা আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন বলে আল্লাহ গো, আজকে আমার নানাজির কথা সত্য হয়েছে, আজকে আমার নানা যে কথাটা বলে গেছে সেটা বাস্তবায়িত হতে চলেছে। কারণ আমার নানা বলে দিয়েছে হোসাইন যে জায়গায় তাম্বু গাড়বে ওই জায়গায় যখন জমিন থেকে মরুভূমি থেকে রক্ত বার হবে, রক্তের ফোয়ারা আসবে, জানবে ওটাই হবে কারবালার ময়দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার মা যে জায়গাটা ঝাড়ু লাগিয়েছে, আজকে আমার নানা যেই জায়গাটা এসে দর্শন করে গেছে, আমার নানা যে জায়গাটা সম্পর্কে আলামত দিয়েছে, আল্লাহ আজকে আমি সেই জায়গা পৌঁছে গেছি। হোসেন বলে বিবি রে, আমার কাফেলার দলের লোকেরা আজকে আর কোথাও যাইতে হবে না, কুফায় যাইতে হবে না, আজকে কোথাও যাইতে হবে না, আজকে এই জায়গাটায় হবে কারবালার ময়দান। এই জায়গাটায় হবে কারবালার ময়দান। এবার বাবা কিছুক্ষণ পরে এশার নামাজ পড়বে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রেডি হয়েছে। এমত অবস্থায় ইবনে জিয়াদের লোক, ইয়াজিদের লোক এসে হাজির হয়েছে। হওয়ার পরে হোসেনকে বলতেছে, হোসেন আজকে তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। বলে ভালো খবর কি? বলে ভালো খবরটা হলো এই, ইয়াজিদ তোমাকে শহীদ করবে, ইয়াজিদ তোমাকে চক্রান্ত করে ডেকেছে, অতএব আজকে তোমার ভালোর জন্য বলছে তুমি পুনরায় মদিনায় ফিরে যাও। হোসেন বলে শোনো রে, আজকে আমার ভাই হাসান শহীদ হয়েছে, আজকে আমার ভাই ইমাম মুসলিম শহীদ হয়েছে, তার ছোট্ট ছোট্ট বাচ্চা ইব্রাহিম আর মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আমি হোসেন জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তবু আমি কুফার দিকে রওনা হয়েছি। আমি ফিরে যাওয়ার জন্য নয়, ওই ইয়াজিদের সঙ্গে যুদ্ধ ঘোষণার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ ঘোষণার জন্য আমি হোসাইন আমি এসেছি, তবে পালিয়ে যাওয়ার জন্য নয়, ফিরে যাওয়ার জন্য নয়। আমি হলাম নবীর বংশ, আমি হলাম নবী বংশের ভূত, অতএব আমি পালিয়ে যাওয়ার মতো আমি হোসাইন, আমি নবীজির নাতি নয়, অতএব আমি পালিয়ে যাব না, তোমরা যাই বলো না কেন। এবার বাবা যে ভাইরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে নামাজ পড়লে, আর নামাজ পড়ালে যারা ইয়াজিদের দলের লোক ছিল তারা ইমাম হোসেনের পেছনে নামাজ আদায় করলো। নামাজ হোসেনের পেছনে আপনার আদায় করলো ঠিকই, কিন্তু হোসেনের প্রতি যে মহব্বত, সে মহব্বত বাবা রাখিল না। নামাজ যার পেছনে পড়বেন তার আপনার তাকে মহব্বত করতে হবে, হবে না? তাকে মহব্বত করতে হবে। এমন লোক আছে বাবা দেখবেন ইমামের পেছনে নামাজ পড়লো, একটা দায়িত্ব বেহাজাল ইমাম, নামাজ পড়ার পরে বাইরে এসে বলে ইমাম সাহেব সূরাটা ঠিক ছিল না, ইমাম বাড়ি থেকে আছে শুক্রবারে, বাড়ি থেকে এসেছে সোমবারে, ইমাম সাহেবের বেতন বাড়া যাবে না। ইমামের নামে গীবত শুরু করে দিলে, কথা বললেন না? আচ্ছা বলেন ওর নামাজ হবে? যাকে তুমি বাদশা মেনে নিলা, যার উপর বিশ্বাস করে তুমি দায়িত্ব দিয়ে নামাজ আদায় করলা, আজকে তার বিপক্ষে তুমি মুনাফিকিন কাজ করো, কথাবার্তা বলো, তার প্রতি তুমি লানত লাগাও, তোমার কেমন করে নামাজ হইতে পারে? বেরাদার, ইমাম সাহেবের যে সমস্ত মসজিদে বেতনের সংখ্যা আপনি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কথা বললেন না? কারণ হলো যে আমার এক বন্ধু এক মসজিদে প্রায় 10 বছর থেকে আছে। কয় বছর বললাম? 10 বছর। তো বেতন কোনোদিনই বাড়ায়নি। তো এবার রোজার মাসে ও আমাকে বললো যে এক কাজ করো ভাই, মানে মসজিদটাতে আমি ওকে লাগিয়েছিলাম,
মানে ওর খোঁজ আমি দিয়েছিলাম, আমি লাগিয়েছিলাম। তো আমাকে বললো ভাই বেতনটা 1 টাকাও বাড়ায়নি, তো এক কাজ করো তুমি একবার বলে দাও না আলবেদা খুতবাতে বক্তব্যের মাধ্যমে, তাহলে যদি আমার কিছু বেতন বাড়িয়ে দেয়, 10 বছর হয়ে গেল, তো ঠিকই আছে বেতন বাড়ানোর দরকারও আছে বেরাদার। তো ও বেতন পায় কত, এমনি মসজিদ থেকে পায় 4000, আর এখন ভাতা মনে হয় দিচ্ছে 2500 নাকি, জানি না আমি অবশ্য কত দেয়, তবে আনুমানিক 3000 ভাতা দেয়, 3000, তাহলে টোটাল হলো 7000। তাহলে 7000-এ একটা মাস একটা পরিবার চলতে পারে না, খুব কষ্টকর হয়ে যাবে, তাই না? 7000-এ খুব কষ্টকর হবে। তা আমি বক্তব্যের মাধ্যমে বললাম যে ভাই 10 বছর থেকে আছে একজন ইমাম সাহেব, তো এক কাজ করি কিছু বেতন বাড়িয়ে দিয়ে, আমি বলি নাই ক টাকা বাড়াইতে হবে, মানে কিছু বাড়িয়ে দেয়। কমিটির লোকেরা বললো যে ঠিক আছে আমরা আলোচনা করে দেখে আমরা কিছু বেতন বাড়িয়ে দেবো। ঠিক আছে, এইভাবে চলে আমি আর কিছু বললাম না। ঈদের দিন বিকাল বেলায় কথায় কথায় ওকে বলছে যে হ্যাঁ রে তোর বেতন বাড়িয়েছে, বলছে হ্যাঁ বাড়াইছে বেতন। তা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, বেতন বাড়ালে ভালো। মানে মসজিদের কমিটি ইমামের বেতন বাড়াইতে চায় না, 100 টাকা বাড়াইলেই মাথা খারাপ হয়ে যায়, কথা বুঝলেন না? অনেক সব জায়গায় অনেক জায়গাতেই আছে। তো এবার আমার জানার বিষয় হলো যে যদি তোর বেতন বাড়াইছে তাহলে এক কাজ কর, আমাকে একটু কফি খাওয়া। তো বলছে কফি আর কি খাওয়াবো ভাই, বেতন যা বাড়িয়েছে তা শুনে তোর দিমাগ খারাপ হয়ে যাবে। কত? তো বলছে 4000 ছিল, 4010 টাকা করেছে, কথা বুঝলেন না? মানে 4000 বেতন ছিল, 10 টাকা বেতন বাড়াইছে। তো বলছে তাও খুব কষ্ট করে বেরাদার। আমাদের এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে আমাদের অবস্থা বেরাদার মিল্লাত ইসলামিয়া। যার পিছনে নামাজ পড়বে, যার পিছনে নামাজ আদায় করবে, বেতন দিতে পারে না, না পারেন, আপনার যতটা সামর্থ্য আছে ততটা দিবে। ইমাম সাহেবকে বলবেন হুজুর আমরা এতটাই দিতে পারবো, তার বেশি হয়তো আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু ইমামের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না, যতদিন নামাজ পড়বেন বরবাদ হয়ে যাবে। আজকে আমি জীবনী বক্তা বলছি, বড় বড় মুফতিকে জেনে নিলেন, কথা বুঝলেন না? হ্যাঁ বেরাদার, যেটা বলতেছিলাম, ইমাম হুসাইনের পেছনে তারা নামাজ পড়লো, ইয়াজিদের লোক, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইল না। কারণ ইমাম হুসাইনের পেছনে নামাজ পড়েছিল ঠিকই, দায়িত্ব দিয়েছিল ঠিকই, কিন্তু ইমাম হুসাইনের উপরে মহব্বত ভরসা ছিল না। হ্যাঁ বাবাজি, ভাইরা আমার, মায়েরা, এবার ইয়াজিদের লোকেরা যখন চলে গেল, এবার সকালবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করে, আল্লাহ গো আমি জানি না আমার নানা রওজায় আর কোনোদিন দেখা হবে কিনা, আমার নানার সঙ্গে কথাবার্তা আর হবে কি হবে না, তবে নানার সাথে একবার শেষবারের মতো কথা বলে নি। ও গো দয়া নানা জান, ও গো সরওয়ারে মদিনা, আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা, আখেরি সালাম নাও নানা, ওই ছেড়ে যা সোনার মদিনা, ওই ছেড়ে যা সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও নানা, প্রাণ ভরে দেখে নাও নানা, দেখা যায় আর হবে না। ও গো দয়ার নানা যা, ও গো সরওয়ারে মদিনা, ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, ছিল আমার জানের জান, ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, ছিল আমার জানের জান,
সে যে চলে গিয়েছে, সে যে চলে গিয়েছে, একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা, ওই দিন ইসলামের খাতিরে ওই কোরআন বাঁচাবার তরে, ওই কোরআন বাঁচাবার তরে, ওই দিন ইসলামের খাতিরে ওই কোরআন বাঁচাবার তরে, ওই কোরআন বাঁচাবার তরে, খোদার রাহে কাটাবো, খোদার রাহে কাটাবো আমার এই গলা খানা। ও গো দয়ার নানা জান, ও গো সরওয়ারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিরাদা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো বাবা ইয়াজিদের সৈন্যদের সঙ্গে জানো বাবা আলোচনা আপনার আলোচনা রাখতেছে। হোসেন বলতেছে শোনো রে, আজকে যেই নবীজি আজকে নামাজ দিয়ে গেছে, রোজা দিয়ে গেছে, আজকে যেই নবী হজ দিয়ে গেছে, যাকাত দিয়ে গেছে, যেই নবী ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতে বলেছে, আজকে নবীর মহব্বত ছেড়ে দিয়া ইয়াজিদের সঙ্গ ধরেছ। বলো বলো কিয়ামতের দিন কেমন করে তোমরা ছাড় পাবে? ইয়াজিদের সৈন্যরা যখন ইমাম হোসেনের কথা মন দিয়ে আপনার শ্রবণ করতে আছে, ইয়াজিদ আসে ইমাম হোসেনকে বলছে, হোসেন আজকে তোমার সঙ্গে আমাদের কোনো বিরোধ না, তবে আমি যেইগুলা প্রযোজ্য করে দিয়েছি সেইগুলা তুমি মেনে না, তোমার সঙ্গে কোনো রকমের বিরোধ থাকবে না। হোসেন বলে শোনো রে, আমি হোসেন আমার যতক্ষণ পর্যন্ত জান আছে, প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে, ততক্ষণ পর্যন্ত আমি শরীয়ত বিরোধী কাজ করতে দেব না। ততক্ষণ পর্যন্ত আমি কোন রকম ভাবে আমার নবীজির পথ আমি মানুষকে ভুলতে দেব না। এবার ইয়াজিদ বলল, হোসেন তুমি যদি এইগুলা মেনে না নাও, আজকে তোমার খাবার বন্ধ করে দেওয়া হবে, পানি বন্ধ করে দেওয়া হবে, আজকে তোমার জন্য তোমার রাত্রিবেলায় ঘুম হারাম করে দেওয়া হবে। হোসেন বলল, বললাম আমার জীবন যদি বাজি রাখতে হয় আমি তবুও রাজি আছি, কিন্তু আমি কোন রকম ভাবে আমার নবীর পথ ভুলতে রাজি না। ইয়াজিদ যেন পানি বন্ধ করে দিল। বাবারে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন দিনগুলো যেন অতিবাহিত হতে লাগলো, আর দিনগুলো যেন অতিবাহিত হইতে, এবার দিনগুলো যখন পার হইতে লাগলো, পানি না প্রত্যেকেই যেন পিপাসায় কাতর হয়ে গেল। পানি পানি করে পানি পাওয়া যায় না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান যার নাম ছিল আলী আসগর, বাবারে 6 মাসের সন্তান। বিবি বলতেছে, স্বামী গো আজকে 6 মাসের সন্তান আলী আসগর পানি পানি করে, আজকে পানি কেমন করে দেব? সন্তানের
ভগবানের মুখ দেখে যেন বড় কষ্ট হয়, কারণ সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। হোসাইন বলল, বিবি আজকে একটা কাজ করো, পানি যেহেতু না, তোমার জিহ্বার লালা ঘানা আজকে ওই বাচ্চাকে চুষিয়া দাও, হয়তো মুখে একটু পানি আসবে। বিবি বলে, স্বামী গো, আমরা অনেক দিন ধরে পানি পান করি না, আজকে জিহ্বাতে একটু থুতু পর্যন্ত না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুলদুলের পৃষ্ঠে চাপিয়া আলী আসগরকে কোলে উঠাইয়া চাদর দিয়া কাঁধের মধ্যে বেঁধে নিয়া এবার বাবা একটা মশক লইয়া যেন আপনার নদীর দিকে আপনার চলতে আরম্ভ করেছে। বিবি বলল, স্বামী গো কোথায় যাচ্ছেন? বলে, পানি আনার জন্য। বলে, আলী আসগরকে নিয়ে কেন? বলে, আলী আসগরকে এই জন্য নিয়ে যাও যে একটা ছোট্ট বাচ্চা 6 মাসের শিশু দেখিয়া যদি তাদের জানে একটু ময়া দয়া হয়, যদি একটু পানি দেয়। ওই বাচ্চাকে লইয়া গেল। যাওয়ার পরে সৈন্যদের যখন বলল, এবার বলল সৈন্যদেরকে যাইয়া, আমার পানি লাগবে না, আমার বিবিকে পানি দিতে হবে না, আমার অন্যান্য কাউকে পানি দিতে হবে না, ছোট্ট শিশু, দুধের শিশুকে একটু পানি যদি দাও তবে বড় উপকার হয়। সৈন্যরা বলল, ইয়াজিদ বারণ করে দিয়েছে, তোমাকে পানি দেওয়া যাবে না। হোসাইন এবার বাবা ওই সৈন্যদের বলল, পানি যদি না দাও আমি হোসাইন জোর করে নিতে পারবো, কারণ পানি আমি যদি ডাকি চলে আসবে, আর পানি আমার কথা শুনবে। জোর করে আপনার উটের ঘোড়ার লাগামখানা টান দিয়া এবার বাবা পানির মধ্যে নেমে গেছে, মশকার মধ্যে পানি ঢুকায় নিয়েছে। দুলদুলকে বলে, দুলদুল রে, পানি যত খুশি পান করালে। দুলদুল বলে, হুজুর আজকে আওলাদের রাসূল পানি পান করে না, আজকে আমার হোসেন পানি পান করে না, আমি দুলদুল কেমন করে পানি পান করতে পারি? একটা ঘোড়া হোসেন পিপাসিত বলে একটা ঘোড়া পানি পান করে না, আর আমরা মানুষ হইয়া আজকে আমরা মানুষের উপকার করতে শিখলাম না। আজকে দেখবেন শিয়াল কুকুর বাবা এক হয়ে গেছে। আগে যে শিয়াল দেখলে কুকুরে তাড়তো, এখন আর তাড়ে না, দেখতে পান না? যে আর যে সমস্ত জায়গাতে শিয়াল কুকুর আপনার আরাম করতো, শুইতো, ওই সমস্ত জায়গাতে আর আরামও করে না, শয়ও না। কথা বুঝতে পারলেন কিনা বেরাদার? তো এর মূলত কারণ হলো এরা এক হয়ে গেছে, এদের মধ্যে আর বিভেদ নাই। আর যে জায়গাগুলো আরাম করত ওই জায়গাগুলো এখন মানুষে ঘিরে নিয়েছে, ওই জায়গাগুলোতে শিয়াল কুকুর বিড়ালকে আর থাকতে দেওয়া হয় না। কারণ যত রকমের গুপ্ত জায়গা, জঙ্গল জায়গা, আর আপনার ওই কি বলে মানে আপনার ব্রিজের ওপর আর গাছের তলা, এগুলোতে বসে বসে এখন যুবক ছেলেরা খেলছে ফ্রি ফায়ার। কথা বুঝলেন না? মার মার ধর ধর এরকম চলছে। এখন শিয়াল কুকুর বসবে কোনটা? ওরা বলছে আমরা এক হয়ে যা, আর আন্দোলন করার দরকার নাই, আমি তোকে দেখলে তুই তাড়বি না, তোকে দেখলে আমি তাড়বো না। কথা বললেন না বেরাদার? বাবা এখন সাপ চলে যাচ্ছে, বিজি পাশে দিয়ে যাচ্ছে, সাপকে তাড়ে না, কারণ এখন জীবজন্তুরা এক হয়ে গেছে, আর মানুষের মধ্যে ডিবেট সৃষ্টি হয়ে গেছে। ভাই ভাইকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, পিতা সন্তানকে দেখতে পারে না, একজন মুসলমান হয়ে অপরজন মুসলমানকে দেখতে পারে না, একজন ভারতীয় হইয়া অপরজন ভারতীয়কে দেখতে পারে না, একজন দেশবাসী হইয়া অপরজন দেশবাসীকে দেখতে পারে না, একজন মানুষ হইয়া অপরজন মানুষের প্রতি আঘাত করে। এইরকম মানসিকতা আমাদের বর্তমানে তৈরি হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? এইরকম মানসিকতা আমাদের তৈরি হয়েছে। ভ্রাতৃত্ববোধ দেখবেন আজকের জীবজন্তুর মধ্যে আছে। 10টা শিয়াল এক জায়গায় হলে কামড়া কামড়ি করে না, আর যখন 10টা মানুষ এক জায়গায় হয়ে যায়, রে বাপ রে! দেখবেন চায়ের দোকানে যখন 10টা 15টা লোক দেখবেন, তখন ওখানে আপনি সব রকমের লোক পাবেন, মন্ত্রী থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে, তারপরে আপনার মৌলবি, মাস্টার, ডাক্তার সব পাবেন, জি, নামাজি, রোজদার, হজগার সব ওখানে পাবেন। মানে সব রকমের বুদ্ধি দেওয়ার মতো লোক আছে। হায় হায়, আপনার চিল্লাচিল্লি চেঁচামেচি থাকবে। এই জন্য বলি বাবা, মানুষ চিনল না, মানুষ হইয়া মানুষ হইতে পারলো না। এবার ওই দুলদুল যেন পানি পান করলো না। দুলদুলের
আগুনের লাগামখানা টান দেয়া বাড়ির দিকে আপনার তাম্বুর দিকে চলতে আরম্ভ করলো। ইতিমধ্যে ইয়াজিদ বলল, শোনো রে, এই তীরখানা আজকে ওই ইমাম হোসেনকে মারতে হবে না, ওই 6 মাসের শিশু সন্তান আলী আসগারের কলিজা চেপে মেরে দাও। ওই সৈন্য বলল, আলী আসগার তো দোষ করে না, আজকে ইমাম হোসেনের সঙ্গে দুশমনী, ইমাম হোসেনকে মারো। বাচ্চাটিকে কেন মারছো? বলে, ইমাম হোসেনকে মারলে যতটা কষ্ট পাবে না, তার সন্তানকে মারলে তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট পাবে। এই জন্য বাচ্চাটাকে মারো। তীরখানা যেন আলী আসগারের বুকের মধ্যে ছুড়ে দেওয়া হলো, আর গিয়ে আপনার কলিজার মধ্যে গেঁথে গেল। আলী আসগার ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলো। একবার পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হোসেন বলে, বিবি রে, আজকে তোমার সন্তান আর পানি পান করবে না, তোমার সন্তান পানি চেয়ে বিরক্ত করবে না, আজকে তোমাকে মা বলে ডাকবে না, আমাকে আব্বু বলে ডাকবে না। কেন না? আমার সন্তান দুনিয়ার পানি পান করবে না, হাউজে কাউসারের পানি পান করবে। আর তালোয়ার চলে, খঞ্জর মারে, খুনের দরিয়া বয়ে যায়। আর মাসুম বুকে তীর মারিল, আলী আসগারের কলিজা, আলী আসগারের কলিজায় পান করিতে, হাউজে কাউসার পান করিতে, হাউজে কাউসার জান্নাতে গেলেন তিনি, ও ফাতেমা জননী। বাবা গো, আজকে এই বাচ্চা 6 মাসের শিশুকেও তারা ছাড়েনি। আর আজকে আমাদের মতো কিছু মুসলমান আছে, তারা বলছে ইয়াজিদও মুসলমান ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেরাদার, আজকে আমাদের সন্তানও ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। কি কোথায়? আজকে ওই অন্ধকার কবরে শুয়ে আছে বাবা। তাই বলবো, এই বাবা রে, কি হলো? কি হলো? মাদ্রাসা যাবা, একসাথে যাবা, যাও, আস্তে আস্তে যাও, ওরা মনে গেলে হবে হুড় হুড় করে যাও। তোমরা যে বললে যে শেষ পর্যন্ত থাকবো, তারপরে দেখেন আমার একটা জিনিস ভাইরাল হয়েছে, বুঝলেন, যে একটা চা বানাও আমার জন্য, বুঝলে। কোন একটা জায়গায় গিয়েছিলাম, তো ওটা আবার ইউটিউবে ফেসবুকে ছেড়ে দিয়েছে, ভাইরাল হয়ে গেছে। তো এখন যেখানে যাচ্ছে সেখানে বলছে ওইটা একবার বললেন। তো ছেলেগুলো আবদার রেখেছিল যে বললেন, 3 দিন থেকে বলছে একবার বললেন। মানে ওটা তো আর ছন্দ, ওটা ছন্দ, ওটা গজলও না, গানও না, কথা বুঝলেন না। তো ওই জন্য আর বলি না, কারণ একবার বলে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, তো এর আবদার রেখেছিল, চলে গেল। সন্ধ্যাবেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার, আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার, আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম, পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম, পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার, আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার, আব্বা জান কোথায়?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবা আচ্ছা 100 টাকা নাই যে আপনাদের কাছে? জি 100 টাকা করে টাকা দিয়ে যান শেষের দিনে, লাস্টের দিনে 100 টাকা দিয়ে যান। জি মসজিদের জন্য চাইছি। হ্যাঁ বাবা এটা আমার জন্য বা আপনার গ্রামের কারোর জন্য নয়, মসজিদের জন্য। আসেন, জানি মসজিদ আপনারাই বানাবেন, আপনারাই তৈরি করবেন, আল্লাহ আপনাদের হাত দিয়ে তৈরি করবে, আপনারাই ওসিলা। কিন্তু এই যে উদ্দেশ্য, আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, আর তোমায় ছেড়ে আর কত কাল আর রইব আমি একা গো নবী, আর রইব আমি একা। আর দিবানিশি কেন্দে কেন্দে, আর দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা, আর কেউ জানে না কান্দি কেন আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। আর সন্ধ্যে আকাশ শোনরে বাতাস, আর সন্ধ্যে আকাশ শোনরে বাতাস হারালাম। ভলুমিয়া ওনার স্ত্রী 1 বস্তা সিমেন্ট দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। রশিদ নামে 1 বস্তা সিমেন্ট। লাল মোহাম্মদ 500 টাকা দাতা, সুবহানাল্লাহ। সোহবুল সোহবুল গোপালনগরে দেখেন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। আর সন্ধ্যে আকাশ শোনরে বাতাস হারালাম। গঙ্গারামপুরের বাহারুল 500 টাকা দান করেছে, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলে আমিন সুম্মা আমিন। আর সন্ধ্যে আকাশ শোনরে বাতাস হারালাম মোর নবীজিকে, আরে জীবনে দেখব নাকি তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। আর গোলাপ হইয়া ফুটলে তুমি, আর গোলাপ হইয়া ফুটলে তুমি সুদূর করাই শের বনে, আর সূর্য হইয়া রইলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে। আর কতই যন্ত্রণা দিয়েছিল, আর কতই আঘাত দিয়েছিল ওই হাবশী দেশের মানুষ, আর কতই ব্যথা পেয়েছিল গো বেলাল হয়ে গেল বেহুশ গো নবী, হয়ে গেল বেহুশ। তবুও বেলাল ছাড়েনি কোরআন, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। আর সবার প্রিয় দয়ার নবী আলেন হাজার সালাম গো নবী, আলেন হাজার সালাম। আমার প্রাণের দয়ার নবী, আমার প্রাণের দয়ার নবী, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ
একে আমার ভাঙা নাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও আরি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায়া নিল চরে রে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। সুবহানাল্লাহ। এই দেখেন মসজিদ যে এত কষ্ট করে আপনারা বানাচ্ছেন, মসজিদ এত কষ্ট করে গ্রামের মানুষ বানিয়েছে। আচ্ছা বলেন, মসজিদ হয়ে গেলে নামাজ পড়বেন তো? নামাজ পড়বেন তো? বলেন না ইনশাআল্লাহ? হায় হায়, মসজিদ বানালেন, নামাজ যদি না পড়েন তাহলে তো কামে আসবে না, তাই না বাবা? তাহলে কাজে আসবে না। আপনি যদি নামাজ না পড়েন আপনার সন্তান শিখবে না, আর আপনার সন্তান যদি না শিখে আপনার পোতা শিখবে না। এই জন্য আপনার সন্তানকে সঠিক পথের প্রতীক করতে গেলে আগে আপনাকে ভালো হতে হবে, আগে আপনাকে দেখে আপনার সন্তান শিখবে। আপনি যদি মদখোর, গাঁজাখোর, তাড়িখোর হন তাহলে আপনার সন্তানও নামাজের পাবন্দি হবে না। বেরাদার, নতুন একজনের বিয়ে দিয়েছে, শ্বশুর বাড়ি গেছে, তো সেই দিন ছিল আবার শুক্রবার। তো যেই পরিবারে বিয়ে হয়েছে ওই পরিবারে কিন্তু নামাজ পড়ে, বুঝলেন? তো এখন জামাইকে বলছে শাশুড়ি যে বেটা নামাজটা পড়ে এসো। হ্যাঁ, জুম্মার দিন না পড়লে আবার দেশের লোকে কি বলবে যে সবাই নামাজ পড়ে, জামাই নামাজ পড়ে না। তো বলছে মা আমি তো নামাজ টামাজ পড়ি না, জানিও না নামাজ কি করে পড়তে হয়। বলছে খ্যাপা কথা, নামাজ পড়া আবার জানতে হয় নাকি? তুমি মসজিদে যাও, লোকে যেভাবে পড়বে দেখে দেখে পড়ে নিবে। তো এরকম দেখা প্লেয়ার অনেকে আছে না নাই? নামাজে যায় না, বুঝে না, জানে না কিভাবে পড়তে হয়, লোকে যেভাবে পড়ছে দেখে দেখে ওইভাবে পড়ে। তো বলছে তাহলে এক কাজ করেন, একটা লুঙ্গি দেন। এবার শাশুড়ি কি করেছে, একটা নতুন লুঙ্গি দিয়েছে জামাইকে। তার পুরনো লুঙ্গি দেওয়া যাবে না, নতুন লুঙ্গি দিয়েছে। নতুন লুঙ্গি বেঁধে মসজিদে গেছে, দেখছে যে সবাই নামাজ পড়ছে, একমাত্র ইমাম সাহেব বসে আছে। তো ও যে বসবি তো বস, ইমামের পেছনেই বসেছে, বুঝলেন? এবার ইমামের পেছনে বসেছে, বসে এবার ইমাম সাহেব এইদিকে নামাজে দাঁড়িয়েছে, একামত হয়েছে, খুতবা হয়েছে, সবকিছু কমপ্লিট, নামাজে দাঁড়িয়েছে। আর নতুন লুঙ্গি বুঝলেন খড়খড়া হয়, বুঝলেন না? নতুন লুঙ্গি কি নাম, কি নাম? জাহির। জাহির 30 টাকা দান করেছে, সুবহানাল্লাহ। তাই দেখেন এবার যখন ইমাম সাহেব সূরা পড়েছে, সূরা মিলিয়েছে, রুকু সেজদায় গেছে, তখন বুঝলেন ওই জামাইও রুকু সেজদায় গেছে। আর যেমনই জামাই রুকু সেজদায় গেছে, নতুন লুঙ্গি তো পেছন দিকে বাড়িয়ে গেছে। আর যেমনই পেছন দিকে বাড়িয়ে গেছে, আবার পেছনের মুসল্লির মাথায় বাইধা জামাইয়ের লুঙ্গিটা উঠে গেছে। আর যখন জামাইয়ের লুঙ্গি উঠে গেছে তখন ও ভাবছে নামাজের মধ্যে মনে এগুলা আছে, কথা বুঝলেন? নামাজের মধ্যে মনে এগুলা আছে। এবার পরের রেখাতে কিন্তু ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকিয়ে জামাইয়ের লুঙ্গি তুলে দিয়েছে। ইমাম সাহেব যাই পাগলা কোথাকার। তো বলছে কি হলো? তো বলছে তুমি লুঙ্গি তুললে কিসেলে? তো বলছে লুঙ্গি আমার তুলেছে তাই আমি আপনার তুললাম। কারণ তো বলছে আমি জানি নামাজের মধ্যে আছে মনে হয়। তো বেরাদার, ওই যে কাজটা হলো, তো ওই জামাইটা চিহ্নিত হলো, কার জামাই, বাড়ি কোথায়, তার বাপের নাম কি, গ্রাম কোথায়, তাই না? তো এবার আচ্ছা বলেন, তার পরিবারের মান ইজ্জতের একটা হানি হলো কি হলো না? যেমন একটা সন্তান মানুষ করেছে যে নামাজটা পড়তে জানে না, শিখায়নি, বললো না, বলে না, বলবে। এই জন্য অপমানিত, লজ্জিত, অপদস্থ হতে যাতে না হয়, এই জন্য বাবা ছেলে মেয়েদের মসজিদে পাঠাবেন, নামাজ শিখাবেন, হ্যাঁ, আলেমদের কাছে পাঠাবেন। এখানে আপনাদের মাদ্রাসা আছে, তাই না? মাদ্রাসায় পাঠাবেন। সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে দেখেন 150 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমে, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন আমরিলে। আমার মন যাইয়া রে, দিল যাইয়া রে মুর্শিদ নিজে
এইরকম যুবক ছেলেদের ইবাদত, যুবক ছেলেদের দান আর যুবক ছেলেদের আপনার উপাসনা আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, বৃদ্ধ বয়সে ইবাদত করবেন, ওই ইবাদত হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নেই আছে। কারণ বৃদ্ধ বয়সে নামাজ পড়তে যাবেন তো নামাজে যখন রুকু সেজদা থেকে সেজদায় যাবেন তো বাই সরে যাবে, জি ধরে রাখতে পারবেন না। পেশাব হয়ে যাবে, ধরে রাখতে পারবেন না। দাঁড়িয়ে থাকতে পারবেন না, মাথায় চক্কর দিবে, তাই না? তাহলে যুবক অবস্থায় আল্লাহ বলবে বান্দারে তোমাকে যুবক অবস্থায় তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, সৌন্দর্য দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম। বান্দা বলো বলো তুমি আমার জন্য কি করেছো? যুবক বলবে আল্লাহ গো, জগতের মধ্যে শুধুমাত্র দৌড়াদৌড়ি আর ছোটাছুটি করেছি, নিজের স্বার্থে শুধু মানুষের সাথে ধোঁকাবাজি করেছি, কিন্তু আল্লাহ তোমার উপাসনা করতে পারি না। যারা আল্লাহর উপাসনা করবে তারা বলবে আল্লাহ গো আজকে জীবনে কিছুই করতে পারি না, তবে আল্লাহ জীবনে যুবক অবস্থা নিজের যৌবনকে বিলীন করে আমি তোমার উপাসনা করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দারে আজকে তোমার সেই সুন্দর চেহারা লইয়া তোমাকে আমি জান্নাতবাসী করলাম। আজকে যে যৌবনের বড়াই দেখাও, আজকে যে চেহারার বড়াই দেখাও, আজকে যে সৌন্দর্যের বড়াই দেখাও, আরে মা বোনেরা বাপজিরা একদিন যেদিন বয়স হয়ে যাবে সেই দিন এই সুন্দর চেহারা আর থাকবে না, এই সুন্দর স্কিন আর থাকবে না, এই সুন্দর যৌবন আর থাকবে না। বৃদ্ধ হইয়া আপনার নিজের চামড়া গুলো জড়ো জড়ো হইয়া, চোখের জ্যোতি হারাইয়া, কানে ঠসা হইয়া, মুখে কথা তোতলা তোতলা বলিয়া ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করতে হবে। অতএব অহংকার কিসের বাবা, সবকে চলে যেতে হবে, কেউ জগতে থাকবে না, আর কেউ থাকার জন্য কিন্তু আসেনি। মানুষ মরণশীল, চিরস্থায়ী জগতের মধ্যে থাকবে না, অস্থায়ী তারা, স্থায়ী নয়। এই যে প্যান্ডেলটা করেছেন আজকে 5 দিন 6 দিন আছে, যদি এটা 50 বছর 60 বছর থাকতো তাহলে এই প্যান্ডেল এরকম করতো না, তাহলে সিমেন্ট বালি রড দিয়ে ভালো করে পোক্তা করে করতো, তাই না? যেমন মসজিদটা আনলিমিটেড থাকবে, মানে যতদিন আপনার মানুষ থাকবে ততদিন মসজিদ থাকবে, সেই উদ্দেশ্যে মসজিদটা কত পোক্তা করে, কত সুন্দর করে, মজবুত করে তৈরি করছেন, তাই না? জি, কিন্তু এটা অস্থায়ী, মানে 5 দিন 6 দিন পরে খুলে নিব, এটা আমরা সবাই জানি। এই জন্য একে দুর্বল করে তৈরি করা হয়েছে। যে সুতোগুলো বেঁধে রেখেছে না, যে বেঁধেছে সেও কিন্তু সরকা গিট, সরকা গিট বোঝেন তো, সরকা গিট দিয়েছে যাতে খুলতে খুব সুবিধা হয়। হ্যাঁ, মানে ও জানে যে আমাকে আমি লাগিয়েছি আবার খুলতে হবে। জি, এটা হচ্ছে অস্থায়ী। মানুষও ঠিক ওই রকম। আল্লাহ তো এই জন্য বলছেন খুলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে দুর্বল করে পৃথিবীতে পাঠিয়েছি, যে সরকা গেট মেরে পাঠিয়েছি, তোমার সরকা গেট আমি যেদিন খুলে নিব সেই দিন তোমাকে আবার এই কবরে চলে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, তাই এত অহংকার, আত্ম অহংকার না রেখে, মনের মধ্যে হিংসা প্রতিহিংসা না রেখে, মানুষের সঙ্গে মানুষ আপনি মহব্বত রেখে, ভালোবাসা রেখে জীবন যাপন করুন। কারণ হলো মানুষ হইয়া মানুষকে প্রেম করাটাই হলো আসল কথা, বুঝলেন না? মানুষ হইয়া মানুষকে প্রেম করাটাই হলো আসল। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন মসজিদে যাইতেন নামাজ পড়ার জন্য, এক বুড়ি বুঝলেন রাস্তাতে আপনার কাকর পাথর আর আপনার কি বলে কাকর পাথর আর আপনার কাঁটা বিছিয়ে দিত রাস্তায়, যাতে রাসূলুল্লাহ যেতে না পারে। কথা বুঝলেন না? নোংরা আবর্জনা ফেলে দিত। তো এইভাবে যখন প্রতিনিয়ত করে, রাসূলুল্লাহ নিজে পরিষ্কার করে যায়, হঠাৎ করে দেখছে কয়েকদিন থেকে নোংরা ফেলা, কাঁটা পুঁতা বন্ধ হয়ে গেছে। নবীজি আমার জিজ্ঞাসা করলেন যে এখানে একটা বৃদ্ধ মহিলা ছিল, এই অবস্থা, সে কোথায়? বলে সে মহিলা অসুস্থ, এই জন্য আপনার রাস্তায় কাঁটা আর বিছাতে পারে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন ওই মহিলার সঙ্গে দেখা করতে, এবং আমার রাসূলুল্লাহর ওসিলায় ওই মহিলা সুস্থতা লাভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই মহিলা কালিমা পড়ে মুসলমান হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, তো
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আচার আচরণ ব্যবহার দেখিয়েছে, আমরা মুসলমান আমাদেরও আচরণ ব্যবহার ওই রকম হওয়াটাই উচিত। আজকে আমাদের কেউ যদি আঙুল তুলে কথা বলে, দেখবেন আমরা তার দিকে আর তাকাই না, তাই না বাবা? তার দিকে আর তাকিয়ে দেখি না, তার ছাওয়া পর্যন্ত নামাই না। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাকে কাফের ইহুদি বেদিনেরা পাথরের আঘাত করেছিলেন, পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ বলেছিল, হাবিব তুমি একবার বলে দাও, দুনিয়ার দরকার নাই, দুনিয়া ধ্বংস করে দিব, একবার শুধুমাত্র বলে দাও। আমার রাসূল বলেছেন, আল্লাহ এরা আমাকে চেনেনি, যেদিন চিনবে সেদিন এরা পাথর আর মারবে না, আমার কদমে চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আমার কদমে চুম্বন করবে। আল্লাহ এই জন্য এদের উপরে আমি বরদোয়া করব না। এই জন্য বাবা, আমরা ভারতীয়, আমরা ভারতবর্ষে বসবাস করি, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি নাসারা, আমরা সকলে মিলে ঝুলে থাকবো। আমাদের একে অপরের মধ্যে যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, ভ্রাতৃত্ববোধ যাতে বজায় থাকে, এবং আমাদের মধ্যে যাতে হিংসা প্রতিহিংসা তৈরি না হয়। কথা বুঝলেন না? আমাদের মধ্যে যাতে তৈরি না হয়, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। পরিবেশ খুব ভয়াবহ এবং অবস্থা খুব ভয়াবহ বেরাদার, আমরা সবাই জানি, প্রকাশ করার কিছু নাই। এখন মানুষের মধ্যে মানুষ একটা এমন ভাবে হিংসা ঢুকিয়ে দিচ্ছে বা ঢুকে যাচ্ছে, বুঝলেন? এদিকে আমি হয়তো রাগান্বিত, আপনি রাগান্বিত, এইরকম আমার আপনার মধ্যে যে মহব্বতটা ছিল, যে ভ্রাতৃত্ববোধটা ছিল, সেটাকে তারা নষ্ট করছে। আমরা নিজেই বুঝতে পারছি না যে আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট কি করে হচ্ছে। কথা বুঝলেন না বেরাদার? আল্লাহ যেন হেদায়েত করে, আল্লাহ যেন। আন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে আমার আলী আসগা, আর পানি চাইবে না, আজকে কিয়ামতের দিন আমার আলী আসগা ওই হাউজে কাউসারে পানি পান করবে। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাফনের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন। এবার বলল, বিবি রে আরো সহ্য করা যাবে না, কারণ ইয়াজিদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত যুদ্ধ না করব, ইয়াজিদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমি যুদ্ধ ঘোষণা না করব, ততক্ষণ পর্যন্ত এই মুসলমানের প্রতি অত্যাচার বন্ধ হবে না। বিবি রে আমার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার খানা দাও, ভাইয়ের ঢাল খানা দাও, আর আমার নানা জানের পাগড়ি মুবারক খানা দাও। ঢাল লইয়া, তলোয়ার লইয়া, পাগড়ি মুবারক লইয়া বাবার কারবালার ময়দানে হাজির হইলে যুদ্ধ বাবা শুরু হয়ে গেল, যুদ্ধ বাবা আরম্ভ হয়ে গেল। তলোয়ার যেন চলতে আছে। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা তীরের আঘাত, বল্লমের আঘাত লেগেছে, তবু যেন ইমাম হোসেন যেন আপনার কাতর হয় না, তবু ইমাম হোসেন যেন দুর্বল হয় না। বাবাজি ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুর্বল হইতেছে না, ইয়াজিদ বলল, শোনো রে, 20 মাখানো একখানা তীর ওই হোসাইনের কলিজা নিশানা করে ছুড়ে দে। ওই কলিজায় যখন আপনার 20 মাখানো তীরখানা ছুড়ে দিল, হোসাইনের কলিজায় যেন লেগে গেল। হোসাইন দুলদুল থেকে যেন মরুভূমিতে আপনার পড়ে গেল। দুলদুল বলে, হুজুর গো, আমি দুলদুল কি করব? বলে, দুলদুল সরে যাও। দুলদুল বলে, হুজুর গো, আমি যে সরে যাব, আজকে আমাকে ইয়াজিদের লোকেরা ধরে যদি আমাকে তারা বাড়িতে নিয়ে তারা যদি আমার পিঠে সওয়ার হয়, হুজুর আপনাকে আমি পিঠে নিয়েছি, জগতের কাউকে আমি আমার পিঠে নিতে পারবো না। হোসেন বলল, দুলদুল রে, তবে আর কারবালায় থাকিস না, যা যা কারবালা থেকে বার হয়ে যা, কিয়ামতের দিন তোকে সঙ্গে করে আমি তোর পিঠে উঠিয়া জান্নাতে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দুলদুল যখন ছুটতে আরম্ভ করেছে, রাবিরা বর্ণনা করেছে, ওই দুলদুলকে কিয়ামতের দিন যখন আল্লাহ তাবারাক তাআলা হোসাইনকে জান্নাতি সর্দার বলে ঘোষণা করা হবে, সেই দিন দুলদুল দেখা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন মরুভূমির উপরে যেন পড়ে আছে, আর এইদিকে সীমা আমার হোসাইনের বুকের উপরে এসে বসেছে, আর গলায় যেন ছুরি চালাইতে আছে, কিন্তু হোসাইনের গলা যেন কাটে না। হোসাইন বলে, সীমা রে, আজকে যতই চেষ্টা কর না কেন, কিয়ামত পর্যন্ত আমার গলা কাটা সম্ভব হবে না। সীমার শোনো, আজকে আমাকে 2 রাকাত নামাজ
আদায় করা সুযোগটা দে। আজকে 2 রাকাত নামাজ যদি আদায় করতে দে, আমি তোকে বলে দিব কিভাবে আমাকে শহীদ করা যাবে। ইমাম হোসাইন 2 রাকাত নামাজ আদায় করলে বাবার এত জালিমের জুলুমের মধ্যে থাকিয়া যুদ্ধের ময়দানে তীর বল্লম লাগার পরেও নামাজ কাজা করে নাই। আর আজকে আমরা সুস্থ শরীরে আমাদের নামাজ অ্যাভেলেবল কাজা হয়ে যায়, একটু দ্বিধাবোধ মনে হয় না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ আদায় করার পরে ওই সীমানকে বলল, সীমান রে, আমার নানা সব জায়গায় চুম্বন করেছে, এমনকি আমার নানাজি আমাদের এমন ভাবে আদর যত্ন করেছে, আজকে তুমি কেন পৃথিবীর কেউ গলা কাটতে পারবে না। তবে সীমার আমার যে হলকম আছে, ওই হলকমের মধ্যে যদি তুমি ছুরি চালাও আমার গলাটা কেটে যাবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরের আঘাতে বল্লমের আঘাতে কাতর হইয়া যায়। সীমার যেন ওই আপনার গলাতে যেন ছুরি চালাইলো, হোসাইনের ধর থেকে মাথাটা যেন আলাদা করলো। একবার আওয়াজ দিয়ে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হোসাইনের মাথাটাকে নিয়ে যাওয়া হয়েছিল মদিনা, আর দেহখানাকে দাফন করা হয়েছিল ওই কারবালা। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা ভুলে যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না, গো আব্বা ভুলে যেও না, গো আব্বা তুমি যেও না, গো আব্বা চলে যেও না। ওই কারবালা আজ রক্তে লাল লাল হয়ে যায়, আর তারই আগুন জলে বুঝে আমার গলে যায়, গো আব্বা আমার গলে যায়। ওই কারবালা আজ রক্তে লাল লাল হয়ে যায়, তারই আগুন জলে বুঝে আমার গলে যায়, গো আব্বা আমার গলে যায়। আর তো সহা যায় না আব্বা এত যন্ত্রণা, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা ভুলে যেও না। ওই কারবালা ময়দান হতে কেউ ফিরে এলো না, গো আব্বা তুমি যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা ভুলে যেও না। ওই আশরাফুল আম্বিয়া নবী তুমি পিয়ারা, আর খাতুনে জান্নাত মা ফাতেমার রাজ দুলারা, গো আব্বা রাজ দুলারা। ওই আশরাফুল আম্বিয়া নবীর তুমি পিয়ারা, আর খাতুনে জান্নাত মা ফাতেমার রাজ দুলারা, গো আব্বা রাজ দুলারা। হযরত আলী জানের পিয়ারা দিলের সান্তনা, গো আব্বা চলে যেও না, গো আব্বা রেখে যেও না, গো আব্বা ভুলে যেও না। আহারে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই ইসলামকে দ্বন্দ্ব ঈমান করে আজকে মানুষের ঘরে ঘরে আজকে ইসলামের পতাকা আপনার উত্তোলন করে দিয়ে উনি চির অমর হয়ে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার, আজকে যারা সততার পথে থেকে জীবনকে বিলীন করেছে এখনো পর্যন্ত তারা জিন্দা আছে, তাই না বাবা? এখনো পর্যন্ত মুমিনের অন্তরে আছে। বেরাদার, আল্লাহ তাবারাক তাআলা আমাদের মনে আমাদের অন্তরে যেন হোসাইনের প্রেম, হাসানের প্রেম, নবী মুস্তাফার ইশক যেন রাখতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বেরাদার, ইমাম হাসান ও হোসাইনকে যারা ভালোবাসলো না তারা কোনোদিন মুমিনত্ব অর্জন করতে পারবে না।